আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে মসজিদে যাই তা কি সত্যিই আমাদের জীবনে মসজিদ হয়ে উঠছে, নাকি আমরা শুধু ইটপাটকেলের একটি ঘরে নিয়ম রক্ষা করে ফিরে আসছি আগের মতোই? আজ আমরা মসজিদে যাই ঠিকই, কিন্তু মসজিদ কি আমাদের অন্তরে প্রবেশ করছে? এই প্রশ্নের উত্তর না জানলে মসজিদ গমনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে মানুষের পূর্ণ পরিচয় লাভ হইতে পারে না। মসজিদ শব্দটির অন্তর্নিহিত ভাবধারা বিশেষ অনুধাবনের বিষয়, এবং তাহা বুঝিয়া লইতে না পারিলে মসজিদ গমনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে মানুষের পূর্ণ পরিচয় লাভ হইতে পারে না। মসজিদকে দুই ভাগে ভাগ করা যাইতে পারে, নিরাকার ও সাকার, ভিতর ও বাহির। প্রত্যেক বিষয়ের এই দুইটি দিক আছে। স্মরণ রাখিবেন, অভ্যন্তরীণ তত্ত্ব না বুঝিলে বাইরের দিকটি নিরর্থক ও মূল্যহীন, আবার বাহির বা উহার সাকার অস্তিত্ব না থাকিলে অনুষ্ঠানের মাধ্যমে উহার অভ্যন্তরীণ মূল্যবোধ জাগ্রত করিয়া তোলা যায় না। এই জন্য সামাজিক দিক হইতে বাহিরের প্রয়োজন অত্যধিক। পক্ষান্তরে কেবল বাহির রক্ষা করিয়া চলিলে ধর্মীয় কর্তব্যগুলি অনুষ্ঠান সর্বস্ব হইয়া উহা প্রাণহীন ও অবহেলার বস্তু হইয়া দাঁড়ায়। ভাই ও বোনেরা, ইসলামী চিন্তাধারার মূল ভিত্তি মসজিদ। মসজিদকে বাদ দিয়া কোনো কর্ম করিলে তাহাই দুনিয়া। দুনিয়া মুসলমানের জন্য হারাম। আজ পৃথিবীর বুকে ইসলামী মতবাদের এই মূল ভিত্তি ওয়াহাবি মতবাদের প্রবল চাপে পড়িয়া একেবারেই চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে। তাই কোরআন হাদিসের মসজিদকে বাদ দিয়া ইটপাটকেলের গড়া বস্তু মসজিদকেই দুনিয়ার মুসলমান আঁকড়িয়া ধরিয়া লইয়াছে। মসজিদের বাহিরে থাকিয়া জীবনযাপন করিলেও তেমন আপত্তির কারণ থাকিত না, যদি মসজিদ পরিচয় ঠিক রাখিয়া উহাতে প্রবেশ করিবার চেষ্টা অন্তত কিছু কিছু রক্ষা করা হইত। তাহা না করিয়া শুধু ইটপাটকেলের মসজিদকে আঁকড়িয়া ধরা আর সোনা ফেলে আঁচলে গিরা দেওয়া একই কথা। মসজিদ শব্দটির উৎপত্তি এবং আল্লাহর আয়াত। সেজদা হইতে মসজিদ শব্দের উৎপত্তি। মসজিদ অর্থ সেজদার স্থান। কাজেই সেজদা শব্দের প্রকৃত ভাব জানিয়া লইবা দরকার। আমরা সেজদা বলিতে স্রষ্টার নিকট মস্তক অবনত করিয়া আত্মসমর্পণ ভাব প্রকাশ করা বুঝিয়া থাকি, কিন্তু এই কাজ সেজদার তথা আত্মসমর্পণের কেবল চেষ্টা মাত্র। আমিত্বের লোপ সাধন যখন হয় এবং নফস আপন অনুভূতি ও চেতনা হইতে যখন সরিয়া যায়, তখনই হয় নফসের সেজদা। বৃক্ষাদি ও তারকাসমূহ কোরআন মতে সেজদায় আছে। এর অর্থ তাহারা নিজ ইচ্ছায় চলে না, চলিবার ক্ষমতাও নাই। মানুষের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি নিজ ইচ্ছা বিসর্জন দিয়া আল্লাহর ইচ্ছার উপর নিজেকে ফেলিয়া দেয়, তবেই হয় তাহার সেজদা। হযরত মুসা আলাইহিমুসসালাম যখন আল্লাহর নূরের জ্যোতি দর্শন করিলেন, তখন তাহার ইন্দ্রিয় বোধ পৃথিবীর দিক হইতে অচেতন হইয়া পড়ে। তাই তিনি অজ্ঞান হইয়া ধরাশায়ী হইয়া পড়েন। এখানেই তাহার প্রকৃত সেজদা ও আত্মদর্শন। সূরা সেজদার 15 নং আয়াতে আছে, নিশ্চয় যারা আমাদের আয়াতে বিশ্বাসী তারা ওই সকল লোক যখন তারা আয়াতের জিকিরে অর্থাৎ পরিচয়ের সংযোগে আসে, তখন অজ্ঞান হইয়া সেজদায় পড়িয়া যায়। কাজেই দেখা যায় প্রকৃত সেজদার প্রকৃত অবস্থা তখনই হয় যখন নফস স্বর্গীয় প্রভাবে তাহার পার্থিব চেতনা হারিয়া ফেলে এবং মানবীয় অনুভূতি তাহার নফসের সীমা ডিঙ্গিয়া গিয়া অতীন্দ্রিয় জ্ঞান রাজ্যে আসিয়া উপস্থিত হয়। তখনই প্রকৃত জীবন লাভ হয়। যদিও মানব ইন্দ্রিয় তখন পার্থিব চেতনা সম্পূর্ণ হারিয়া ফেলে। সুতরাং দেখা যায় প্রকৃত সেজদার স্থানে বা সময়ে দুনিয়া নফস হইতে বিদায় নেয়। পৃথিবী ঠিক তেমনই বিদ্যমান থাকে, কিন্তু নফস উহার সঙ্গে মানবীয় সংস্রব বর্জিত অবস্থায় থাকে। এই অবস্থা সত্যিকারের মসজিদের চরম রূপ। এই চরম উদ্দেশ্য জীবনে সার্থক করিয়া তুলিবার জন্যই
আমরা সাধারণভাবে মসজিদের সংজ্ঞা দিয়ে থাকি এই বলিয়া যে আল্লাহর রাজ্য অন্তরে প্রতিষ্ঠার জন্য দুনিয়ার খেয়াল বর্জিত অবস্থা ও স্থানই মসজিদ। সত্যিকারের মসজিদের এই চরম রূপটি জীবনে প্রতিফলিত করিবার জন্য নিয়মিত চেষ্টা ও অনুশীলনের উপযোগী যে স্থান ও ব্যবস্থা করা হইয়া থাকে, ইহাই আমাদের জাহেরি মসজিদ। হাকিকতে পৌঁছাইয়া দেওয়াই জাহেরি মসজিদের লক্ষ্য। সেজদা করিতে চাইলে সালাত প্রয়োজন। সালাতের কোরআনী পরিভাষাগত সংক্ষিপ্ত অর্থ আল্লাহর সঙ্গে সংযোগ প্রচেষ্টা। কোরআন বলিতেছে, ইন্না সালাতা লে জিক্রি, অর্থাৎ নিশ্চয় সালাত আমার সংযোগের জন্য। সালাত সাফল্যমণ্ডিত হইলে মসজিদ তৈরি হইয়া যায়। মসজিদ তৈরি হইয়া গেলে সেজদার অবস্থা তৈরি হইয়া যায় এবং সেজদা সহজসাধ্য হইয়া যায়। হাকিকতের এই সমস্ত অবস্থা প্রাপ্ত হইতে হইলে মসজিদের আদব ও মসজিদ সংক্রান্ত মাসলাগুলি জানিয়া লইয়া প্রয়োজন। আবার মসজিদের প্রকৃত স্বরূপ বুঝিতে পারিলে মসজিদ সংক্রান্ত মাসলাগুলির তাৎপর্য ও উদ্দেশ্য সহজেই বোঝা যাইবে। মহাতাপস শাহ সুফি সদরউদ্দিন আহমেদ চিশতি আলাইহিমুসসালাম। মসজিদ দর্শন। প্রিয় শ্রোতাবৃন্দ, এখন প্রশ্ন একটাই, আমরা কি শুধু ইট পাটকেলের মসজিদ আঁকড়িয়া ধরিয়াছি, নাকি সেই মসজিদের দিকে এগোচ্ছি যেখানে দুনিয়া নফস হইতে বিদায় নেয়? মসজিদ কি শুধু একটি স্থান, না এমন একটি অবস্থা যেখানে আমিত্ব লোপ পায় এবং আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সম্পূর্ণভাবে ফেলিয়া দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর আজ আমাদের প্রত্যেককে নিজ নিজ অন্তরের দরজায় দাঁড় করাইয়া দিক। কারণ হাকিকতে পৌঁছাইয়া দেওয়াই জাহেরি মসজিদের লক্ষ্য। সত্যের পথে মুক্তির দর্শন। দেখুন, ভাবুন, করুন।